হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ কাটলেট। এইটা যে খাবে আর মাংসের কাটলেট খেতে চাইবে না। নিরামিষ দিনেও চায়ের সাথে খেতে পারেন আর সংরক্ষণ করতে পারবেন ১ মাস পর্যন্ত। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি পাত্রে নিয়েছি গরম জল। এবার ভাপিয়ে নেব এই ১ কাপ সয়াবিন। এই সয়াবিনের দানাগুলোকে গরম জলে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। সয়াবিনগুলো চিপড়ে জল বের করে নিয়েছি। এবার মিক্সার জারে দিয়ে দিলাম। এরই সাথে ৪টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল পছন্দ না হলে ২টো কাঁচা লঙ্কা দেবেন। কোনো রকম জল ছাড়া গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করা সয়াবিন একটি মিক্সিং বোলে ঢেলে দিলাম। এখানে আগে থেকে একটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে দিয়েছি ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ১ চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, ১ চামচ কিচেন কিং মশলা। এটা না থাকলে ম্যাগি মশলা দিতে পারেন। ১ চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এটা না থাকলে লেবুর রস বা চাট মশলা দিতে পারেন। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। এমনি সাধারণ ময়দার পাউরুটি দিয়েও বানানো যাবে। মোট ৬টি স্লাইস এইভাবে ছিঁড়ে ছিঁড়ে মিক্সার জারে দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এদিকে একটা গাজরকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নিলাম। এখানে আপনারা গাজর কুচি দিতে পারেন অথবা এইভাবে গ্রেট করে নিতে পারেন। যদি গাজর কুচিয়ে নেন তাহলে খুব মিহি করে কুচিয়ে নেবেন, যাতে কাটলেট ভাজার সময় গাজর কাঁচা না থাকে। এই গ্রেট করা গাজর সয়াবিনের মিশ্রণে দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্রায় আধা কাপ মতন ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নিলাম। এই ব্রেড ক্রাম্ব দিলে সয়াবিনের মধ্যে যদি এতটুকুও জল থাকে সোক করে নেবে আর এই কাটলেটের মিশ্রণ একদম শুকনো তৈরি হবে। এখানে আমি মিডিয়াম সাইজের কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চপ বা নাগেটসের মতন করেও বানাতে পারেন অথবা টিক্কির শেপ দিতে পারেন। প্রথমে গোল করে নিলাম, তারপর এইভাবে চেপে চেপে একটু লম্বা মতন শেপ করে চ্যাপ্টা করে দিলাম। না খুব মোটা না খুব পাতলা, এইরকম একটা মাঝারি থিকনেস রাখতে হবে। খুব বেশি মোটা করে বানালে কাটলেটের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এখানে একটি পাত্রে আধা কাপ ময়দা সামান্য জলে গুলে নিয়েছিলাম। এই কাটলেটটাকে এবার ময়দার গোলাতে একবার ডুবিয়ে নিতে হবে আর তারপর এই ব্রেড ক্রাম্বে দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে সিঙ্গেল কোটিং রাখতে পারেন অথবা ডবল কোটিং দিয়ে আরও মুচমুচে করে কাটলেট তৈরি করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা কাটলেট একই পদ্ধতিতে তৈরি করে নেব। ধরুন কাটলেট বানানোর সময় পরিমাণে অনেক বেশি তৈরি হয়ে গেল, এক্সট্রা কাটলেটগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ২ রকমভাবে সংরক্ষণ করা যেতে পারে। প্রথমত এইভাবে বানিয়ে নিলেন, তারপর এয়ারটাইট কন্টেনারে পরপর কাটলেটগুলোকে সাজিয়ে দিলেন। একটা পেপার বা বাটার পেপার দিয়ে বাকিগুলোকেও পরপর রেখে দিলেন। এইভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এইভাবে ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। দ্বিতীয় পদ্ধতি, কাটলেটগুলোকে তেলে একবার হালকা করে ভেজে তুলে নিয়ে তারপর ঠান্ডা করে কন্টেনারে তুলে রাখলেন। এইভাবে সেমি ফ্রাই করা থাকলে কাটলেটগুলো ১ মাস পর্যন্ত ভালো থাকবে। অনেকটা বাজারজাত রেডি টু ফ্রাই স্ন্যাক্সগুলোর মতনই। এখানে আমি টোটাল ৪টে কাটলেট ভেজে নিচ্ছি আর বাকিগুলোকে আমি এয়ারটাইট কন্টেনারে তুলে রেখেছি। লো টু মিডিয়াম আছে এই কাটলেটগুলোকে কিছুটা ভেজে নিচ্ছি, তারপর তেল ঝরিয়ে ঠান্ডা করে নেব।
কিছুটা ঠান্ডা করে নিয়ে হাই ফ্লেম করে এই কাটলেটগুলো পুনরায় ভেজে নেব। এতে কাটলেটগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। অনেকটা তেলে ভাজার দোকানগুলোতে এই ট্রিক্স ফলো করে মুচমুচে কাটলেট বা মুচমুচে চপ তৈরি করা হয়। কাটলেটগুলো ভাজার পর একটা পেপারের উপর রেখে দেবেন, এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যাবে। তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে নিরামিষ কাটলেট। বাড়িতে গেস্ট এলে তাকেও এই কাটলেট সার্ভ করতে পারবেন। এতটাই সুন্দর খেতে হয়। আপনারা যেভাবে কাটলেট খেতে পছন্দ করেন সেইভাবেই সার্ভ করবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।